তো আজকে হচ্ছে ঈদের পরের দিন, আর আজকেও আমাদের একটা ব্রাইড সাজানো ছিল। তো আমাদের লোকেশন আজকে ডোমকলেই, তো ওই জন্য দূরে কোথাও না, হেডেক ছিল না, তো সে কারণে আসলাম। আর এই যে পুচকুটাকে আমি একটু সাজগুজু করে দিলাম। কেমন লাগছে? সুন্দর লাগছে না? হ্যাঁ, মনে হচ্ছে আমি জোর করে বলিয়ে নিচ্ছি। তো তো আর ওইদিকে রূপাই তো কাজ করছে। তো এখানে এসে আমি পুরোপুরিভাবে সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ আমি যাকে সাজাতে এসেছি মানে পরে জানতে পারলাম যে না, দাদারই বৌদি হচ্ছে। ব্যাপারটা বেশ ভালো লাগলো। তো যাই হোক, এখানে বসে বসে আমাকে সাজালাম, ওদিকে কাজ চলছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে পুরো লুকটা পরে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমরা সাজাচ্ছিলাম, হ্যাঁ আমরা সাজিয়ে বসে আছি চুল বাঁধার জন্য। ব্রাইড কি করছে দাঁড়াও তোমাদেরকে দেখ। এরকম করে না, এই দেখো ও ঘুরে বেড়াচ্ছে আর আমরা ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি, চুল বেঁধে নাও চুল বেঁধে নাও করে। বৌদি তুমি একটু সেজে নাও। ম্যাচ একটা কথা বলবে, দেখো মুখের সঙ্গে কিন্তু গলার কোনো আলাদা কালার লাগছে না। ওটা তো অবশ্যই দাদার বউ নিয়ে যাচ্ছি আমি। মাইশা কেমন আছো? আজকে তুমি কেন এসেছো? কান ফুটো করতে? তোমার ভয় লাগছে? বাহ, ঠিক আছে, তাহলে দেখি আমরা কান ফুটো কখন হয়। ঠিক আছে, আচ্ছা। মাইশা, তোমার এই কান ফুটো করা হয়েছে, লেগেছে? বাহ, ডান। এবার হয়তো আপনাদের মনে হতে পারে ঈদের পরের দিন আবার শপিং মলে আমি কি করছি। মানে এতক্ষণ যেগুলো ভিডিওগুলো দেখছিলেন ওটা একদম ঈদের পরের দিনের ভিডিও। মানে আমরা সাজিয়ে আসার পরে সন্ধ্যা পর্যন্ত পার্লারে ছিলাম, আমার প্রচুর কাজ হয়েছে ঈদের পরের দিনও। তারপরে আমি একটু সন্ধ্যার পরে বেরিয়েছিলাম মার্কেট করতে, কারণ ঈদের তেমনভাবে জিনিস আমি কিনিনি যদিও। তো এগুলো কেনাকাটা করছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমার অনেক দিনের প্ল্যান ছিল ঈদ পর আমরা ঘুরতে যাব। এবার ঈদ পর কোথায় ঘুরতে যাব, তো গ্যাংটক ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল, মানে পাহাড় আমার ভীষণ পছন্দের একটা জায়গায়। তো এখানটায় আমি ঢং করছিলাম একটু, মানে পুতুলটা এতটা ভালো লাগছিল আমার যে আমি কি বলবো, এতটাই সুন্দর লাগছিল। বাট কিনিনি, কারণ শুধু শুধু টাকা ওয়েস্ট করাই হবে তার জন্য। তো দেন আমি কুর্তি দেখছিলাম নিজের জন্য, যে কিছু কুর্তি নেব ঘুরতে গিয়ে পরবো, এই ধরনের কিছু কুর্তি নেব। আছে তো অনেক, কিন্তু তবুও হয় না কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য যে মানুষ পছন্দ মতো কেনে। তো প্রথমে গেছিলাম সিটিতে কিছু পছন্দ হয়নি, তারপর ঢুকেছিলাম এম বাজারে। তো আমি বোনকে বাড়ি থেকে ডেকে নিয়েছিলাম যে একটু আসিস, নয়তো একা একা বাজার করতে কেমন একটা লাগবে, ভালো মতো হয়তো নিজে পছন্দ করে নিতে পারবো না। দেন বোন আর বোনের একটা ফ্রেন্ড, ওরা দুজন এসেছিলো। তো বোনকে বললাম যে চল এখান থেকে, শুনেছি নাকি এখানটায় খাবার টেস্টটা ভালো হয়, তো চল ফালুদা খাই। বাট সত্যি বলছি আমার তো বেকার লেগেছে, বেকার। দেন ওখান থেকে আমি বেরিয়ে সোজা গেছিলাম কসমোতে। সত্যি কথা বলতে আমার কসমোতে না বাজার করতে বেশ ভালো লাগে, কারণ নিজের পছন্দ মতো জিনিসগুলো ওখানটাই হয়। আমি দেখেছি বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিস কসমোতেই পাওয়া যায়। দেন কসমোতে বাজার টাজার কমপ্লিট করে তারপরে এখানটাই মনে হচ্ছিলো যে না ঈদ, মানে ঈদের আগের দিন রাত্রিবেলা 1 বাজে। আমার ঘড়িতে 1 ঘন্টা স্লো বোধহয়। তো যাই হোক, এখন বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কী কী কিনলাম আর সব কিছু শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকবো। আমার ভীষণ শরীর খারাপ। সো অ্যাকচুয়ালি আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে সত্যি কথা বলতে আমি ভীষণ টায়ার্ড ছিলাম, সারাদিন কাজ হয়েছে বাইরে। তো আয়ানের যে কান্নাটা আপনারা পাশ থেকে শুনতে পাচ্ছেন, আমি অনেকক্ষণ ধরে কোলে নিয়ে ওকে চুকানোর চেষ্টা করলাম, বাট চুকছে না। মানে ও ঘুমানোর আগে এরকমভাবে কান্না করে, তো সবাই ওকে চুকানোর চেষ্টা করছিল। আমি কী কী শপিং করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, সেগুলো একটু শেয়ার করবো। তার আগে আমি ঈদের কিছু কেনাকাটা করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেগুলোও আমি আজকে শেয়ার করবো। ঈদের দিন আমি অবশ্য ঈদ উপলক্ষে কিছু কিনিনি, মানে সেটা কিনেছিলাম আমি যে কুর্তিটা, এই কুর্তিটা এখন দেখাবো, এটা কসমো বাজারের প্যাকেটে আছে। বাট এই প্যাকেটের কুর্তিটা না, আমি এটা অনলাইন থেকে লিঙ্কটা থেকে কিনেছিলাম, অনেক আগে কিনেছিলাম, অনেক দিন আগে। তো ভাবছিলাম যে মানে বেশ পছন্দের একটা, আমি এটা কাট করে রেখেছিলাম, দিয়ে
এসেছে। আমি ভেবেছিলাম ঈদেই করবো, তো এটা 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 হচ্ছে আমি ঈদের দিন করেছিলাম। আমি ছবি অবশ্য করে দিব, টাচ করে দিব। তো কুর্তিটা হচ্ছে এইরকম। কুর্তিটা সত্যি খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা কুর্তি ছিল। আমি অনেক দিন করে করে তারপরে পেয়েছি। এটা হচ্ছে ওর প্যান্ট আর এটা হচ্ছে ওড়না। ওড়নাটা মাসাল্লাহ অনেক সুন্দর, আমার ভীষণ পছন্দ। তো এই গেল আমার ঈদের কুর্তি, মানে ঈদে পরেছিলাম কিন্তু ঈদের জন্য না। তো এটা একটা গেল। তো দেন আজকে কসমো বাজারে গিয়েছিলাম। তো কসমো বাজারে এই ব্যাগটা আমার পছন্দ হলো। আমি এমনি ব্যাগ কিনি, কিন্তু আমার যতগুলো ব্যাগ আছে কিন্তু এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হলো। অবশ্য আমি চেন কিছু দেখিনি, আমি জাস্ট আমার কালারটা পছন্দ হয়েছে, তো আমি নিয়ে চলে এসেছি। আমার খারাপ লাগছে না, ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এটা 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 গেল, এটা একটা ব্যাগ আজকেই নিলাম। এটা এটা কিন্তু ঈদের পরে, ওটা ঈদের আগে ছিল, এটা ঈদের পরে। মানে আজকে হচ্ছে মঙ্গলবার না, ঈদের পরের দিন। আমি কোথাও ঘুরতে যাইনি, সারাদিন কাজ করছিলাম। দেন আমি ওই যে বললাম ঈদে কোনো ড্রেস নিইনি, তার জন্য ঈদের জন্য এই কুর্তিটা নিয়েছি। ঈদের জন্য কুর্তি নিয়েছি, কিন্তু আমি ঈদের দিন কিন্তু আমি কিনিনি, ঈদের পরে কিনলাম। এই কুর্তিটা নিয়েছি, এই কালারের আমার কুর্তি নেই বললেই চলে। এটা একদম পিওর কটন, আমার খুব সুন্দর লাগলো কুর্তিটা। তবে এটা 3 পিস না, 2 পিস। আবার এটা প্যান্ট। প্রাইস কত আছে? 800। 800, ভালোই তো। আমার ভীষণ ভালো লাগলো, তার জন্য নিয়েছি। মানে বেশ পছন্দ হয়েছে আমার ড্রেসটা। তো এটা গেল একটা ড্রেস। দেন আমি এই ফার্স্ট টাইম কিছু কেনা বলতে গেলে, এই ফার্স্ট টাইম আমি এই ধরনের জিন্স কিনেছি, মানে প্লাজো কিনেছি। আমি এসবগুলো সবাইকে দেখি ক্যারি করে, খুব সুন্দর লাগে, বাট আমি জানি না আমাকে কেমন লাগবে। বাট এই কাপড়টা ভীষণ সফট মনে হলো, তো এটার সঙ্গে পরার জন্য আমি কিনেছি, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা নিয়েছি আমি এটার সঙ্গে পরার জন্য। আদৌ আমি এসবগুলো পরি না, কিন্তু দেখবো কেমন লাগে। মানে মানুষের ইউনিক ইউনিক জিনিস মাঝে মধ্যে করতে ভালো লাগে। আর আমার সবসময় ফেভারিট কিন্তু শাড়ি আর সালোয়ার। হ্যাঁ, এটা একটা ইনার নিয়েছি, এটা ব্ল্যাক কালারের। এটাও দেখিয়ে তুমি একটু খুলে। হ্যাঁ, দেন এখানটায় আছে একটা টি শার্ট, ব্ল্যাক কালারের। আমি একটা টি শার্ট করছিলাম, তো এই টি শার্টটা আমার বেশ পছন্দ হয়েছে। মানে চুপ করে বের করে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। মানে বেশ সুন্দর টি শার্টটা, আমাকে পরে জানি না কেমন লাগবে। এই হচ্ছে। আর হ্যাঁ, আর দুটো স্কার্ট কিনেছি, সেটা তোমাদেরকে দেখাই। বোন আবার বাইরে গেল একটু। একটা ব্ল্যাক কালারের কিনেছি, আর একটা হোয়াইট কালারের কিনেছি। আর হ্যাঁ, আরও কিছু কিনেছি, আরও অনেক কিছু কিনেছি, সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। মানে কিনেছি বলতে আমি কিনেছি অনেক কিছু, কিন্তু ঈদ উপলক্ষে যে ঈদের দিন পরে ঘুরবো এরকম কিছু কিনা হয়নি। এগুলো আজকে শপিং হলো, এই যে আজকে শপিং হলো এইগুলো সব। আর তোমাদেরকে আরেকটা জিনিস, কী পরিমাণ এই জুতোর প্রেমে পড়লে এই ধরনের জুতো এতগুলো নিতে পারে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এটা সিলেদাস থেকে নিয়েছি। এটা ঈদের জন্যই নিয়েছি। আমি যখন শপিং করতে গিয়েছিলাম বোনের জন্য জামা টামা কিনেছি, সেদিন আমি এই জুতোটা কিনেছি, মানে এই জুতোটা কিনেছিলাম। আর ওপরে যদি আমি তোমাদেরকে জুতোগুলো বেড়ে দেখাই, তাও ওর ভেতরে বোধহয় এরকম আরও 3 জোড়া জুতো পাবে। তো আমার এই ধরনের জুতো অনেক পছন্দেরও, আবার অনেক আছেও। তো সবগুলো দেখানো সম্ভব না একটা ভিডিওতে। তো আমি একটু ট্রাই করে নিই। হ্যাঁ, মানে আমি যেহেতু কালকে আমি মানে পার্লারে বের হয়ে যাব, সারাদিন থাকবো না, তো বোনকে বলবো একটু মেরে নিয়ে আসতে। তো ও একটু দেখে নিলে সুবিধা হবে। তো একটু পরে দেখি কোনটা কেমন লাগছে। আর আমি নতুনভাবে এই জিনিস পড়তে চলেছি, আমি জানি না কেমন কী হবে। আর এটা হচ্ছে ঈদের মেহেন্দি, আমি তোমাদের সাথে শেয়ার করিনি। এটা তামান্নাস আর্ট থেকে আমাকে পড়ানো হয়েছে। মানে আমি ওকে সময় দিইনি, যে কারণে এরকম পরিয়েছে। তবে অনেক সুন্দর মেহেন্দি পড়ায় মাশাল্লাহ। আর এই হাতেও এরকমভাবে পরিয়েছি, এই দিকটায় পরিনি। আজকে বোনকে বলবো একটু পরিয়ে দিতে। তো চলো আমি আগে ড্রেসটা ট্রাই করি।